সবাই ফিরে যাচ্ছিল নিজ নিজ ভিটায়। কথা ছিল ঈদের আনন্দ ভাগ করে নিবে প্রিয় স্বজনদের সাথে, কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস। প্রিয়জনের টানে সব বাধা পেরিয়ে নিজ বাড়িতে আর ফেরা হলো না। কে জানতো উৎসবের এই যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা। কিছু বুঝে ওঠার আগেই দরজায় কড়া নাড়ে মৃত্যু। সোমবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘটে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছিল মানুষ, কিন্তু এক নিমেষেই সেই আনন্দ রূপ নিল বিষাদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গায় রড বোঝাই একটি ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন 15 জন ঘরমুখো মানুষ। সোমবার ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। রড বোঝাই একটি ট্রাকের ওপর চেপে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন এই যাত্রীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই স্তব্ধ হয়ে যায় 15টি তাজা প্রাণ। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় আহত 10 জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। যাচ্ছিল তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ড ওভার করতে পারি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। আসলে এখানে 15 জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে 16, 17, 40, বিভিন্ন বয়সের আছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। স্বজনদের খোঁজে হাসপাতালে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন বিলাপ করতে থাকা প্রিয়জনেরা। বাংলাদেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, সেই সাথে মহাসড়কে প্রতিনিয়ত এমন মৃত্যুর মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। আর যেন কোনো তাজা প্রাণ ঝরে না যায়, তাই প্রশাসনের কঠোর নজরদারি ও যাত্রীদের সচেতনতার দাবি এখন সাধারণ মানুষের। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।